রিডিংয়ের সেকেন্ড ভিডিওতে স্বাগতম। এইটাতে আমরা সামারি কমপ্লিশন দেখব। প্রথমে যেটা দেখছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন আর সামারি কমপ্লিশন অনেকটা একই রকম, সেই জন্য এটা আমাদের সেকেন্ড ভিডিও। সামারি কমপ্লিশন আর সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে পার্থক্য হচ্ছে সামারিতে সাধারণত এটা সেন্টেন্স আকারে থাকে না, অনেকটা লিস্ট আকারে থাকে। অর্থাৎ একটা প্যাসেজের মধ্যে একটা সামারি থাকে বা একটা সারমর্ম করা থাকে যেগুলোতে ফুল সেন্টেন্স আকারে থাকতে পারে, নাও থাকতে পারে, এবং ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে ওই আইদার ওই প্যাসেজের টেক্সট থেকে নিয়ে, অথবা তারা লিস্ট অফ ওয়ার্ডস দিয়ে দিবে, লিস্ট অফ ওয়ার্ডস থেকে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যদি লিস্ট অফ ওয়ার্ডস থাকে তাহলে অবশ্যই ধরেন 5টা শূন্যস্থান থাকলে লিস্ট অফ ওয়ার্ডেতে দেখবেন 7টা 8টা ওয়ার্ড আছে, অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি অতিরিক্ত লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া থাকবে। আর যদি না থাকে তাহলে টেক্সট থেকে কোনো একটা শব্দ টেক্সট থেকে হুবহু ওইটা এখানে বসে কমপ্লিট করতে হবে। আমরা যখন উদাহরণ দেখব তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে সামারি কমপ্লিশন বলতে আমরা কী বুঝেছি। এটা সেন্টেন্স কমপ্লিশনের মতোই এখানে যে প্রবলেম, সেই প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে, যে চ্যালেঞ্জেসগুলো ফেস করে, সেটা হচ্ছে প্রবলেম। সেই প্রবলেমগুলো হচ্ছে যে এখানে সিনোনিম জানা না জানা। পুরোটার রিডিং জুড়েই সিনোনিম বা প্যারাফ্রেজিং এবং ভোকাবুলারি দেখবেন যে অনেক বেশি পরিমাণে ইম্প্যাক্ট করে। এই জন্য ভোকাবুলারিকে অলওয়েজ আপনার মাদার অফ রিডিং এক্সাম বলা যায়। এবং রিডিংয়ের মাধ্যমে আপনারা যখন বাসায় রিডিং প্র্যাকটিস করবেন, রিডিংয়ের মাধ্যমে আবার ভোকাবুলারি ক্যাপচার করাও ইজিয়ার। আর ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট প্ল্যানের ভিডিওতে আমরা এটা শেয়ার করছি কীভাবে আপনি ভোকাবুলারি ক্যাপচার করবেন থ্রু রিডিং। সো এই রিডিংয়ের সাথে সবসময় মনে রাখবেন রিডিং মিনস ভোকাবুলারি, ভোকাবুলারি মিনস রিডিং। সো এটা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেকেন্ড যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে এই যে ভোকাবুলারির এমফ্যাসিসটা যত আপনি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন ভোকাবুলারির জন্যই আপনার হয়তো বা কিছুটা স্ট্রাগলিং হয় যদি রিডিংয়ে যারা স্ট্রাগল করেন। তো তখন হয় কি, এক ধরনের টেন্ডেন্সি গড়ে ওঠে সবার মধ্যে যে আমি যত সম্ভব ভোকাবুলারি তত বেশি এনরিচ করতে থাকবো এবং তারা মুখস্থ করতে থাকে হেয়ার অ্যান্ড দেয়ার। এবং তাদের মধ্যে এক ধরনের সংকল্প গড়ে ওঠে যে না, আমি সব শব্দ জেনে নিব। সব শব্দ জেনে নেওয়ার যে সংকল্প, এটা একটা খুবই টেরিবল আইডিয়া। এটা করা যাবে না। মনে রাখবেন এটা একটা আইএলস এক্সাম, এখানে সব শব্দ জানতে হবে না, কোনো ল্যাঙ্গুয়েজেরই সব শব্দ জানতে হয় না। আর এখানে 9 আউট অফ 9 কিন্তু কারো টার্গেটও না। সুতরাং আপনি 9 আউট অফ 9 টার্গেট যদি না করে থাকেন তাহলে সব শব্দ জানা এবং সব শব্দ বোঝার যে চিন্তাটা সেটা মাথা থেকে বের করে দিতে হবে। অ্যান্ড ইট ইজ নট এ প্র্যাকটিক্যাল আইডিয়া। আর একটা জিনিস হচ্ছে এখানে গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্টটাও জরুরি। সামারি কমপ্লিশন যেহেতু উপরের প্যাসেজ থেকে নিচে লম্বা প্যাসেজটাকে একটু সামারাইজ করা হয়, সেহেতু পরের লাইনগুলো যে লেখে ওরা, তখন ওখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা বোঝাটা ইম্পর্টেন্ট। কেননা না হলে আপনি যে শব্দ চয়ন করবেন, শব্দ চুজ করবেন, সেই শব্দের ফরম্যাট অনেক সময় মিস্টেক হতে পারে। অ্যান্ড যদি গ্রামাটিক্যালি ওইটা ইনকারেক্ট হয় তাহলে এই অ্যান্সারটা কিন্তু ইনকারেক্ট হবে, যদিও আপনার শব্দ চয়ন ঠিক থাকলেও। সুতরাং গ্রামাটিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট সেটাও জরুরি। তার মানে এই না এটা গ্রামার টেস্ট করতেছে, অ্যাকচুয়ালি গ্রামারের অ্যাওয়ারনেসটা জরুরি। গ্রামার ইটসেলফ এখানে টেস্টেড না, গ্রামারের অ্যাওয়ারনেসটা জরুরি। কী ধরনের স্কিলস লাগবে আমাদের এই সামারি কমপ্লিশনটা কমপ্লিট করতে? প্রথমে প্রবলেম থেকেই বোঝা যাচ্ছে যে প্যারাফ্রেজিং এবং সিনোনিম বুঝতে পারার ক্ষমতা, এবং এটা অনেক সব প্রেডিকশনের ভিতরে হ্যাবিটটা ঢুকাই ফেলতে হবে। আমরা যখন প্র্যাকটিস করবো বাসায় তখন এটা করব। কিভাবে? কারণ হচ্ছে যখনই আপনি একটা শূন্যস্থান দেখবেন তখন আপনি আশেপাশের লাইনটা দেখে আপনি হিসেব করতে পারবেন যে আচ্ছা এই কথাটা কিভাবে থাকতে পারে। ফর এক্সাম্পল, যে আপনি যদি দেখেন যে হি লাভস ডুইং দ্যাট, এখন হি লাভস ডুইং দ্যাট এটাকে অন্য কীভাবে বলা যায়? অন্যভাবে বলা যায় যে হি ইজ ফন্ড অফ ডুইং দ্যাট, অর কি বলে, হি ইজ ইনফ্লিক্টেড টুয়ার্ডস ডুইং দ্যাট, সামথিং লাইক দ্যাট। এই আর ডুইং দ্যাট না বলে বলতে পারেন হি ইজ হ্যাবিচুয়েটেড ইনটু দ্যাট। এই সব কিছু কিন্তু একই ধরনের মিনিং করে। এই যে প্রথম লাইনটা পড়ার পরে আমার মাথায় যে আরও 2-3টা লাইন আসলো, যে আমি কল্পনা করতেছি যে এটা আর কীভাবে বলা যায়। এই প্যারাফ্রেজিং মানে প্যারাফ্রেজিং অ্যান্ড প্রেডিকশন দুটো যে একসাথে আসলো, এইটা যদি আপনার ভেতরে আনতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি আলটিমেটলি আপনার লিসনিং রিডিং দুইটাতেই আপনি লাইক ইট উইল বি লাইক পানি ভাত।
তো এটা মাথায় রাখবেন, আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের এটা অ্যাচিভ করা। বাট এটা তো আর মানে হুটহাট হবে না, সুতরাং আমাদেরকে প্রত্যেকটা প্রসেসেই সামনে আগাইতে হবে। দেন যেই জিনিসটা লাগবে স্ক্যানিং। স্ক্যানিং কেন লাগবে? স্ক্যানিংয়ের একটাই ফাংশন, সেটা হচ্ছে অ্যান্সার লোকেট করা। আবারও বলছি, এইটা কিন্তু ভুলে গেলে চলবে না। স্ক্যানিং করে কিন্তু অ্যান্সার দেওয়া যায় না, অ্যান্সার লোকেট করতে হয়। লোকেট মানে হচ্ছে কোন জায়গায় অ্যান্সারটা আছে এটা বাইর করা। দেন প্রেডিকশন, প্রেডিকশন একটু আগেই বললাম। আর মুভ অনের বিষয়টা হচ্ছে, মুভ অন মানে হচ্ছে রিডিং পুরো রিডিং স্ট্রাকচারেই আপনি দেখবেন যে 40টা প্রশ্ন 60 মিনিটে করাটা একটু ডিফিকাল্ট হয়, বিশেষ বিশেষ করে এই প্যাসেজগুলো বড় থাকার কারণে। সেই জন্য কোনো কোনো অ্যান্সার যদি দেখেন আপনার কোনো কারণে, সেটা যে কারণেই হোক না কেন, 3 মিনিট 4 মিনিট চলে যাচ্ছে, মুভ অন ওইটা বাদ দেন, কারণ আপনার 9 টার্গেট না, 9 পাওয়া জরুরিও না। সুতরাং এই মুভ অন কথাটা টাইম ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নাও কী ধরনের স্টেপস আমাদেরকে নিতে হবে এই এই সামারি কমপ্লিশনটা কমপ্লিট করার জন্য? প্রথমে আমাদেরকে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। যদি লিস্ট অফ ওয়ার্ডস থেকে চুজ করতে বলে তাহলে তো কথাই নাই। আর যদি লিস্ট অফ ওয়ার্ডস না দিয়ে বলে যে চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা 1 ওয়ার্ড আর 2 ওয়ার্ড। তার মানে ইনস্ট্রাকশনটা ইম্পর্ট্যান্ট। তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনগুলো দেখতে হবে, অর্থাৎ সামারিটা দেখতে হবে। এখানে কোয়েশ্চেনটা মানে হচ্ছে সামারি যেটা, সেটাই কোয়েশ্চেন। আগে কিন্তু টেক্সট পড়া যাবে না। এইখান থেকে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। এই প্রেডিক্টে আমরা যদি ওয়ার্ড টাইপটাও প্রেডিক্ট করতে পারি, দ্যাট ইজ অলসো মানে আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। অনেক সময় আমরা দেখবেন এটা স্পেসিফিকলি বোঝা যায় না যে এখানে কী ঘটবে, কিন্তু সেন্টেন্সের আবহাওয়া বা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমরা বলতে পারি, বা ফ্রেজের বা ক্লজের স্ট্রাকচার দেখে আমরা বলতে পারি যে এখানে কোন টাইপের ওয়ার্ড হবে। এটা কি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, না অ্যাডভার্ব হবে, বা কোয়ালিফাইং কোনো কিছু হবে, নাম্বার হবে, কি হবে। তো ওই যে ওই পর্যন্ত যেতে পারা সেটাও প্রেডিকশন। দেন আমাদেরকে কী কী করতে হবে? টেক্সটে যেতে হবে 3 নাম্বার স্টেপে। টেক্সটে গিয়ে আমি কী করবো? স্ক্যানিং। স্ক্যানিং কেন করবো? লোকেট, টু লোকেট দ্য অ্যান্সার। লোকেট করার পরে যে ধরেন একটা জায়গায় আমি বের করতে পারছি যে এই লাইনটাতে অ্যান্সার, ওই লাইনটা তখন কেয়ারফুলি রিড করতে হবে। রিড কেয়ারফুলি কোনটা? ওই লাইনটা যেখানে অ্যান্সার আছে। আবারও বলি, অনেকেই এইখানে 3 আর 4 মধ্যে গুলায় ফেলে, স্ক্যান করে অ্যান্সার লিখে ফেলে। নো, স্ক্যান করে লোকেট করবেন, লোকেট করে তারপরে ওটা পুরোটা ডিটেলস পড়বেন। বাট অনেকে ভুলটা করে কি, কেউ কেউ আছে আইদার পুরো প্যাসেজ খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে, হুইচ কিলস টাইম, সে অ্যান্সার করতে পারবে না লাস্টে। আরেকজন করে কি দ্রুত স্ক্যানিং করে লোকেট করেই অ্যান্সার দিয়ে দেয়, তার অ্যান্সার ভুল হতে পারে কারণ সে কেয়ারফুলি ওই লাইনটা পড়ে নেয়। সুতরাং এই 4টা স্টেপ সিম্পল, বাট এটা প্র্যাকটিস না করলে আপনার ভিতরে ঢুকবে না। ইমপ্রুভমেন্ট প্ল্যান কী হতে পারে? ইট ইজ সেম অ্যাজ দ্য প্রিভিয়াস লেকচার, সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনে আমরা যেভাবে বলছি সেই সেম প্ল্যান। চলুন আমরা কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে আমি দেখাই যে এই স্ট্র্যাটেজি এবং প্রবলেম, এই স্ট্র্যাটেজিটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব। নাও লেটস গো টু দ্য, চলুন এবার আমরা রিয়েল এক্সাম্পল দেখি। আইএলসের ক্যামব্রিজের একটা এক্সাম্পল থেকে আমরা আমাদের সামারি কমপ্লিশনটা প্র্যাকটিস করি। সামারি কমপ্লিশনের আজকে এইটা স্যাম্পল, আমরা ডেমো দেখবো হচ্ছে আইএলস ক্যামব্রিজ আইএলস 20 টেস্ট ফর রিডিং 2। তো এটাতে এখানে 18 থেকে 22 যে কোয়েশ্চেনটা আছে, এটার উপরের কোয়েশ্চেনটাও এই প্যাসেজের উপরেই 14 থেকে 17, বাট এই আমরা করবো হচ্ছে 18 থেকে 22, বিকজ 18 থেকে 22 হচ্ছে সামারি কমপ্লিশন। তো স্টেপসটা কি? প্রথমে আমরা এখানে টেক্সট আছে, বাট টেক্সট আমরা পড়বো না। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা প্রথমে বলবো। ইনস্ট্রাকশনে কিন্তু ক্লিয়ার কাট লেখা আছে 1 ওয়ার্ড অনলি, 1 ওয়ার্ড। যদি 2টা ওয়ার্ড আমরা লিখি তাহলে কিন্তু উত্তর ভুল হবে। তাহলে এরপরে আমাদের আজকে 18 থেকে 22 কোয়েশ্চেন পড়া। The stormwater management program in my beach has involved in installation of efficient. Okay, এখানে যদিও অনেকগুলো কথা আছে, বাট মূলত আমাকে প্রেডিক্ট করতে হবে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট কি? এফিশিয়েন্টের বিষয়টাকে আমাকে ফোকাস করতে হবে। আর স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, আমার মনে হয় এটা পুরোটাই স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্টের উপরে করা। আমি আগে পড়ে নাই তো বুঝতে পারতেছি না, বাট দ্য এফিশিয়েন্ট কি? It has involved the installation of efficient what? That is the most important thing.
একটা জিনিস কি আরেকটা খেয়াল করেন যে এখানে বলছে যে ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, মানে হচ্ছে প্রসেস যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই কিন্তু শূন্যস্থান লিখতে হবে। যদি ওইভাবে না লিখি তাহলে অ্যান্সার ভুল হবে। The construction of dash was the first stage of a project to ensure the success of mangroves in Indonesia. তাহলে ইন্দোনেশিয়া আমি কাভার করবো কেন, কারণ ইন্দোনেশিয়াতে ঘটনাটা ঘটছে। ইন্দোনেশিয়ার কিন্তু কোনো সিনোনিম আসবে না, ইন্দোনেশিয়ার সিনোনিম ইটস ইন্দোনেশিয়াই। So the construction, something was constructed in Indonesia to ensure the success of mangroves. এটা আমি একটু রিফ্রেশ করে বললাম। তো আমার এই যে সামথিং, দ্য কনস্ট্রাকশন অফ সামথিং মানে নেম অফ এ প্রজেক্ট অর নেম অফ সামথিং। ওকে, as a response to rising floodwaters in the Mekong Delta, a not-for-profit organization has been building houses that can dash. তাহলে এই হাউসকে কোয়ালিফাই করবে এরকম কিছু একটা আমরা এখানে জানতে, মানে দ্যাট ক্যান, মানে ওটা হয়তো স্ট্রং, মানে দ্যাট ক্যান, আই ডোন্ট নো, দ্যাট ক্যান, আই ডোন্ট নো এটা কোনো হাউসের কোনো কোয়ালিটিকে তারা রেফার করতেছে। তাহলে মেকং ডেল্টাতে রেসপন্স টু রাইজিং ফ্লাড ওয়াটারের রেসপন্স যেটা যে হাউসটা ইয়ে করছে, আর হাউসটা কে তৈরি করছে, নট ফর প্রফিট অর্গানাইজেশনকে এনজিও বলে। তাহলে এটা আমি হাইলাইট করি, নট ফর প্রফিট অর্গানাইজেশন একটা হাউস নির্মাণ করছে, যে হাউসটার কোনো একটা কোয়ালিটি আমাকে এখানে বলতে হবে, নেম অফ এ কোয়ালিটি। আর রাইজিং সি লেভেলস ইন বাংলাদেশ, ওয়াও, have made it necessary to introduce various dash that are suitable for areas of high salt content. তাহলে এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ মনে রাখাটা ইম্পর্টেন্ট, বাট এটা দেখেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের এরিয়াস অফ হাই সল্ট কন্টেন্টে কি ভেরিয়াস মেজার্স বা ভেরিয়াস কিছু একটা, আই থিঙ্ক ভেরিয়াস স্টেপস, ভেরিয়াস মেজার্স, ভেরিয়াস প্রজেক্টস, ভেরিয়াস, আই ডোন্ট নো, মেবি এই ধরনের প্রেডিকশন আমার মাথায় আসতেছে। A project in LA has increased the number of dash on the city street. তাহলে এইখানে বলছে যে এল এর বিষয়ে আপনারা দেখেন, এইটা পড়ার পরে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমরা যদি এই লোকেশনগুলো ট্রেস করতে পারি, তাহলে এই লোকেশনগুলো ট্রেস করলে আমাদের আসলে লোকেট করা ইজি হবে। ওয়াই? বিকজ এটা মিয়ামি বিচ, এটা ইন্দোনেশিয়া, এটা হচ্ছে কোথায়, এটা মেকং ডেল্টা, তারপরে বাংলাদেশ, তারপর এলএ। সো যেহেতু প্লেসগুলো ডিফারেন্ট, আমার সবচেয়ে ইজিয়েস্ট ইয়া হবে হচ্ছে এই লোকেশন ধরে আমি যদি ট্র্যাক করি, বিকজ এই লোকেশনের কোনো প্যারাফ্রেজিং নাই, সিনোনিম নাই, কিচ্ছু নাই। সো ইট ইজ দ্য মোস্ট ইজি থিং অ্যাকচুয়ালি। সো লেটস ডু স্ক্যানিং নাও। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে স্ক্যানিং, মানে হচ্ছে দ্রুত আমরা খুঁজে বের করবো কোথায় এই ওয়ার্ডগুলো আছে, মিয়ামি বিচ কোথায় আছে। ওকে, পাইলাম না। ওকে, ইন মিয়ামি বিচ পাইছি। ওকে, সি ওয়াটার ইজন্ট জাস্ট, ওকে, কি আমাদের কোয়েশ্চেনে কি বুঝতেছি আমরা, ইনস্টলেশন অফ সামথিং এফিশিয়েন্ট স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ওকে, it is a city starting the law as a most vicious but adaptation new parts. I think the answer is pumps efficient in the installation of, okay, setup মানে হচ্ছে installation new pumps that can remove up to 75,000 liters of water per minute. এটা মানে এটা অনেক ওয়াটার একসাথে করতে পারে, এটাকে এফিশিয়েন্ট বোঝানো হয়েছে, installation of efficient water pumps, efficient pumps। আমি নিউ পাম্পস লিখলে কিন্তু ভুল হবে, শুধু পাম্পস লিখতে হবে। that can remove, okay, I'm just okay, involved in new pumps, okay, তারপরে হচ্ছে আমাদের যেতে হবে ইন্দোনেশিয়াতে। ওকে, আমরা ইন্দোনেশিয়াতে আসলাম।
তারপর হচ্ছে আমাদের করতে হবে কি the construction of dash was the first stage of a project to ensure at the first stage of project okay mangrove spicy this so not all of the not-for-profit organization what license the majority this one so বিল্ডিং তারা কি তৈরি করছে বিল্ডিং সেমি পারমেবল ড্যামস এটা কি তৈরি করছে কনস্ট্রাকশন এখানে অ্যান্সার হবে সেমি পারমিয়েবল লিখলেও ভুল হবে সেমি পারমিয়েবল ড্যামস লিখলেও ভুল হবে এখানে লিখতে হবে ড্যামস MS was the first stage of project okay তারা এটা প্রথমে করে নিছে দেখেন এটা লাগে বাট সুসানা told of the not-for-profit organization Wetland International says that while hugely popular the majority of mangrove planting projects failed so Wetlands International started out with a different approach building semi-permeable dams made from to mimic the role of mangrove roads and create favorable conditions for mangroves to work back naturally. The program has seen moderate success in okay anyway so এটাকে সেমি পারমিয়েবল লেখা যাবে না সেমি পারমিয়েবল ড্যামস লেখা যাবে না একটা জিনিস বলে এই যে সেমি পারমিয়েবল এটা হাইফেন দেওয়া এই দুইটাকে আইএলস কিন্তু এক শব্দ হিসেবে কাউন্ট করে ওয়ান সো যদি দুইটা শব্দ লিখতে বলতো যে দুইটা শব্দ লিখে আপনি অ্যান্সার দিতে পারবেন তাহলে আমরা কিন্তু লিখতে পারতাম সেমি পারমেবল ড্যামস উইথ দ্য ড্যাশ ড্যাশ ছাড়া লিখলে কিন্তু এটা আবার রং হবে ড্যাশ সহ হচ্ছে এক শব্দ সেমি পারমেবল মানে এটা থেকে একটা শব্দ গুনতে হবে ওকে লেটস গো টু দ্য নেক্সট ওয়ান ম্যাকং ডেল্টা এখানে যদিও নট ফর প্রফিট একটা কথা লেখা আছে এটা হলো জাস্ট ডিস্ট্রাক্টর এই নট ফর প্রফিট আর ওই নট ফর প্রফিট ম্যাকং ডেল্টার not for profit is not the same I think yes এই যে দেখেন ম্যাকং ডেল্টা এই যে পরে আসছে F as the rice fields of Mekong Delta okay Mekong Delta তে আমরা কি খুঁজতেছি as in building houses that can মানে একটা হাউসের একটা ধর্ম homes in the tradition built on steel but this one has been built to float okay I think float is the answer. As a responsible orders, the organization has been building houses that can float. Yes, yes. The tradition built on steel, so homes in this part. Many Mekong Delta Vietnam are traditionally built on stilts, but these ones have been built to float. Okay, FLOT can float. Rice was in Bangladesh, so now come back to Bangladesh. Bangladesh is again Bangladesh spicy. Sorry. Okay. Bangladesh কি আমাকে কি খুঁজতে হবে Bangladesh have made it necessary to introduce various that আমি বলছি কি various project various কিছু একটা হবে or attend something like that then fight here state one project is helping communities adapt to sort of has been working with certain varieties of carrot has been found which is better suited salty rather than the quiet and white that is typically considered to this is that there is also visible comparing a parent plot of land beautiful lush green vegetables sitting beside it in which she and her team has been working for since the project began and trained in saline agriculture farmers trained in saline agriculture have reported increases of 2 to 3 more harvests per year তাহলে এটা ক্রপস বা ভেজিটেবলস এরকম কিছু একটা লেখা থাকবে did I miss it certain varieties of okay crops yeah এই যে salt tolerant crops আমি
ওই এতগুলো নাম দেখে বুঝতেছিলাম না যে এটা ক্রপস লেখা না ভেজিটেবলস লেখা না প্রডিউস লেখা, অল আর দ্য সেম থিং। সো এখানে সল্ট টলারেন্ট ক্রপস মিন হচ্ছে এরিয়াস অফ হাই সল্ট কন্টেন্ট। দেখেন সল্ট টলারেন্ট areas of high salt content, it's kind of the same crops. আমি স্পেকুলেট কি করছিলাম যে ভেরিয়াস প্রজেক্টস এটা সেটা হবে, বাট দেখেন একটু ডিফারেন্ট হয়েছে। বাট কাইন্ড অফ আমি যদি আমার প্রেডিকশনটা হয়তো অ্যাকুরেট কোনো কিছু নিয়ে আস নাই, বাট আই নিউ যে হোয়াট টু লুক ফর। সো দ্যাট ইজ দ্য মেইন আইডিয়া অফ প্রেডিকশন। আর প্রেডিক্ট করে একটা কিছু মানে আমরা তো আর প্রেডিক্ট করে যদি সব পারা যেত তাহলে তো আর এটা পড়াই লাগতো না। সো অলওয়েজ দি টেক্সটস আর দ্য কিং, বাট দ্য প্রেডিকশন ইজ দি স্ট্র্যাটেজি। লাইক আমি কী বলবো, ওটাই হচ্ছে যুদ্ধ জয়ের কৌশল। স্ট্র্যাটেজি ইজ দ্য কৌশল। A project in LA has increased the number of dash on cities street. Key city street কিছু একটা, okay, LA পাইছি। Okay, okay, number of cities goal of bringing down temperature. Geographic data mapping to the problem identify streets with low tree canopy covered in covered coating, which has not been shown to lower road surface temperatures in spot size. Spot size, one of the cities can now be seen as a pale crescent on the cool spot, and the otherwise red thermal image from the internal space system. The project has increased the number of trees, I think. He lets code programmers use a planting of trees here. Yes, trees, because there are plant trees করছে বাড়াইছে, তারপর bringing down average temperature, urban cooling is literally matter of life and death. System streets with low tree canopy in the tree of the and covered them with light gray light coating, which is under the shown to lower surface temperatures. Okay, so number of trees. So আপনারা দেখলেন আমরা কিভাবে মানে কোন জিনিসটাকে হাইলাইট করে কোনটাকে দেখে আমরা স্পটিং করব, এটা প্র্যাকটিস করতে করতে দেখবেন ইজি হয়ে যাবে। হোপ দিস হেল্পস। নেক্সট ভিডিওতে নতুন লেকচারে কথা হবে। আল্লাহ হাফিজ।